পাকের এমন কিছু পাওয়ারফুল গুণবাচক নাম আছে, এই নামগুলো ধরে যদি আপনি ডাকেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দেন। আপনি যে কোনো সমস্যার জন্য ডাকতে পারেন। আপনি টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, পেরেশানিতে আছেন, বিপদে আছেন, মুক্তি চান, আপনি এই নামগুলো ধরে ডাকতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিতে দেরি করবেন না। বদরের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের যুদ্ধের দিন এই নামগুলো ধরে আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ পাক সাথে সাথে সাড়া দিয়েছিলেন। কোরআনের দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম আছে, অত্যন্ত পাওয়ারফুল নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কখনো কখনো দুনিয়ার মধ্যে যখন বিপদে পড়ে যায়, অনেকের মোবাইল বন্ধ পাওয়া যায়, টেলিফোন করে পাওয়া যায় না, দরজা বন্ধ পাওয়া যায়, অফিস বন্ধ হয়ে যায়, আদালত বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে, হে গোলাম, হে আমার বান্দা বান্দি, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, তন্দ্রাও যাই না। আমি ঘুমাইলে তুমি বিপদের মধ্যে পড়লে কে তোমার ডাকে সাড়া দেবে, কে তোমাকে সাহায্য করবে? এই জন্য আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। বান্দা, কি সমস্যা বল, আমি তোর সমস্যার সমাধান করে দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের এমন কিছু গুণবাচক নাম আছে, এর মধ্যে 5টি নাম আছে। কোরআনের 2টি আয়াতের মধ্যে 5টি নাম, এক আয়াতের মধ্যে 3টি নাম, আরেকটা আয়াতের মধ্যে 2টি নাম। এই 3টি অর্থাৎ এই 5টি নাম ধরে যদি আপনি ডাকতে পারেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সাড়া দিবে। টাকা লাগবে, আল্লাহর কাছে চান, পয়সা লাগবে চান, ক্ষমতা লাগবে চান, সুখ শান্তি লাগবে চান, বিপদের মধ্যে আছেন মুক্তি চান, অসুস্থ সুস্থতা চান, আল্লাহ বলে, গোলাম এই নামগুলো ধরে ডাকো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করব না। উদউনি আস্তাজিব লাকুম। এর মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাকের 3টা নাম। সূরাতুল আলে ইমরান, কোরআনের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, সূরাতুল আলে ইমরান 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের 3 নাম, একটা হলো আল্লাহ, 2টি হলো আল হাইয়ুন, আর 3 নম্বর আল কাইয়্যুম। এই 3টি নাম, আল হাই তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম ধারক বাহক। যখন ডাকবেন এমনি ডাকবেন, ইয়া আল্লাহ, ইয়া হাইয়ুন, ইয়া কাইয়্যুম। এই হলো 3টি নাম। আর একটি আয়াতের মধ্যে আরো 2টি নাম আছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর রহমান আর রহিম, অর্থাৎ যখন ডাকবেন ইয়া রহমান ইয়া রহিম, এমনি ডাকবেন। এই 5টি নাম ধরে যখন ডাকবেন, আল্লাহ তাআলা সাড়া দেবে। আল্লাহ নিজেই বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই 5টা নাম, আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া রহমান ইয়া রহিম, এই 5টি নাম ধরে আপনি ডাকবেন। বদরের যুদ্ধের দিন মুসলমানেরা মাত্র 313 জন, কাফেররা 1000। বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, সেজদার মধ্যে গিয়া এই 5টি নাম ধরে আল্লাহকে ডাকলেন, আল্লাহ আমি অসহায়, আমি দুর্বল, আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি, বৃদ্ধদেরকে নিয়ে এসেছি, আমি নিরস্ত্র, আমি দুর্বল, আল্লাহ আমাকে সাহায্য করেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাইছে, আল্লাহ তাআলা আসমান থেকে 1000 নয়, 2000 নয়, 5000 ফেরেশতা দিয়া সাহায্য করেছে। 5000 ফেরেশতা। এবার চিন্তা করে দেখেন, মাত্র 313 জন দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জায়গা, অর্থাৎ আল্লাহকে ডেকে কেউ বিফল হয় না। যে আল্লাহকে ডাকে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। দুনিয়ার রাজা বাদশার কাছে গেলে সবকিছু পাওয়া যায় না, সান্ত্বনা দে পরে দেব, কিন্তু রব্বুল আলামিনকে ডেকে কেউ কোনোদিন নৈরাশ হয় না। আল্লাহ বলে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার আদরের বান্দা বান্দিরা,
তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, নফসের উপরে জুলুম করেছো, নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি ক্ষমাকারী, আমার কাছে চাও, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দেব। এই জন্য যখনই কোনো কিছু দরকার হবে, টাকার প্রয়োজন হবে, অর্থের প্রয়োজন হবে, সম্পদের প্রয়োজন হবে, বিপদ থেকে মুক্তির প্রয়োজন হবে, আল্লাহ পাকের এই 5টা গুণবাচক নাম ধরে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এটাকে সাড়া দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা বান্দি আল্লাহকে যদি একবার ডাক দেয়, আল্লাহ তাআলা 70 বার জবাব দেয়, বান্দা তোর কি লাগবে বল, কেন ডাক দিয়েছো বান্দা, বলো কি লাগবে তোমার, বলো। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষকে ডেকে বিফল হলেও আল্লাহকে ডেকে কেউ বিফল হয় না, আল্লাহকে ডেকে কেউ নৈরাশ হয় না। আল্লাহকে যত বেশি ডাকবেন তত বেশি আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে, তত বেশি আপনার ডাকে সাড়া দেবে।